কেমনে আপনি টিকটকে রাজ করবেন? যাবো এখন দুবাই, পালবো একটা অস্ট্রেলিয়ান গাবি, ভাই বেড়াতে ভিডিও দেখবে, সাথে থাকবে ভাবি। জব ইজ দ্য রং আইডিয়া, বউ ব্যবসা ইজ দ্য রাইট আইডিয়া। বর্তমানে সফল হইতে গেলে প্রাক্তনরা দিয়ে ব্যবসা করতে হইব। এখন আমরা একটু ধরাধরি খেলবো। ধরাধরি? আমি জানতাম এই মহিলা এখন একটা অশ্লীল কথা কইব। আমি ডলতান্তি দিয়া পা, তাই ডার্ক সার্কেল আর ব্ল্যাক হেড বলবে টাটা। ফেক ভ্যালু থাকবো না, ওরা যে কাম করতে ভাইরাল হওয়ার লেগা। বাইরে ভাই ওমরান ফায়ারে কি ভিডিও আপলোড করলো, সব টিকটক ব্যবসায়ীদের পিছন থেকে বাস দিয়ে দিল। চলেন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখে আসি এবং রিয়াকশন করি কিছু ভিডিওটির। ওকে। তা আমার জন্য গোলাপ ফুল আনছো? গোলাপ তো আনে নাই, কিন্তু ফুল আনছি গাঁদা, কারণ আপনার মাথার চুল সাদা। তুমিও কবিতা কও? বুঝলাম না, বাংলাদেশের সব মানুষ কেমন জানি কবি। কথাবার্তার ধরন এবং চুলের স্টাইল দেখে বোঝা যাচ্ছে যে এটা কাফি ভাইকে বলতেছে। না লাগবে না, বসো, তুমি তো নিজেই একটা ফুল। শেষ পর্যন্ত কাফি ভাইও ছাড় পেল না ওমর ভাইয়ের ভিডিওতে, বাসটা কাফি ভাইকে দিয়েই দিল। আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করব না, কারণ প্রাক্তনের নাম নিলেই ভিডিওতে ভিউ হয়। এজন্য ভিডিওতে প্রাক্তনের নাম নেওয়া বাদ দেওয়া যাবে না, তাই আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করব না। আমি আমার প্রাক্তনকে কখনো ক্ষমা করব না। শুরুতেই প্রাক্তন ব্যবসায়ী কাফি ভাইকে বাসটা দিয়েই দিল। ভবিষ্যতে ওই বাংলাদেশের টিকটকে রাজ করবে। টিকটকে রাজ করব? কিন্তু ওই কেমনে আপনি টিকটকে রাজ? ভালোভাবে কথাটা বুঝলাম না, একটু বুঝিয়ে বলেন। যাবো এখন দুবাই, পালবো একটা অস্ট্রেলিয়ান গাবি, ভাই বেড়াতে ভিডিও দেখবে, সাথে থাকবে ভাবি। ধন্যবাদ ভাই বুঝিয়ে বলার জন্য। এবার বুঝতে পারছি কথাটা কাকে বলছে। এক কথায় সেরা ছিল এই কথাটা। বন্ধুরা আপনারা বুঝতে পারলে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন। আসলে কথা কিন্তু সত্যি, অপু ভাই কিন্তু এখন বর্তমানে গাবি দ্বারাই সে ইউটিউবে টিকটকে ভাইরাল, আর তার গাবে কিন্তু সব বড় বড়। Why, Dada? Why? This is business. জব ইজ দ্য রং আইডিয়া, বউ ব্যবসা ইজ দ্য রাইট আইডিয়া। আসলে বউ ব্যবসা বিনা পুঁজির ব্যবসা। এভরিথিং ইজ বউ ব্যবসা। বউ ব্যবসা করলেই ডলার। সো ডোন্ট ডু দ্য জব, বিকজ জব ইজ গো জব। আচ্ছা ভিউয়ার্স, বলেন তো এই বাসটা কাকে দিতেছে? জলদি কমেন্ট করেন এই বাসটা কাকে দিতেছে। না পারলে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। Always remember, job is a wrong idea. দেখলেন ভিউয়ার্স কাকে দিল বাসটা? ওমর ভাই বলে কথা। সে ভিডিওর তালে তালে ফানি ভাবে কিভাবে রোস্ট করতে হয় সে ভালোভাবে জানে। সব থেকে বদনাম যুক্ত কয়েকটারে ডাকবে। বাউ, ওই যে লিঙ্ক ভাইরাল হইছে, লিঙ্ক সম্রাট অগরে 3 মিনিট 21 সেকেন্ডের লিঙ্ক ব্যবসায়ী জান্নাত তোহার কথা বলতেছে। এবার জান্নাত তোহাকে ধরছে। সেলুন উদ্বোধনের সময় থাকে, অগ অন্যরকম একটা ফেস ভ্যালুই আছে। ফেক ভ্যালু থাকবো না, ওরা যে কাম করতে ভাইরাল হওয়ার লেগা। কথাগুলো সত্য, ভাইরাল হওয়ার জন্য নিজের ভিডিও নিজেই ভাইরাল করছে। শেষ করেন ভাই, লিঙ্ক ভাইরালের আগে ওদের আমি চিনতাম না। আমরা ধাঁধা খেলি, আমি তোমাকে একটা ধাঁধা ধরবো, ওই ধাঁধার উত্তর তোমাকে দিতে হবে। দাদাই তো আমি এক নাম্বার, ধরে না। ভাই এবার ধরছে ইন্টারভিউ ব্যবসায়ীকে। বাড়ি খোলা থাকে, লাগাই না দরজা, ওরা মানুষ তবু নাই ওদের লজ্জা। বলো তো কি হবে? এইটা তো বউ ব্যবসায়ী। ও মাই গড, রাইট অ্যানসার। সেরা সেরা ওমর ভাই সেরা। ওমর ভাই তো রোস্টারদের ভাত মাইরে দিবে। এরকম চলতে থাকলে রোস্টাররা যাবে কোথায়? এখন আমরা একটু ধরাধরি খেলবো। ধরাধরি? আমি জানতাম এই মহিলা এখন একটা অশ্লীল কথা কইব, কারণ এই মহিলার সাথে যারা আহে তাকে অশ্লীল সব প্রশ্ন করে। এরে মা, এটা তো অনেক বড়। এটা কি? এটা কি ভাই বিশ্বাস করুন, আমি যদি ওইখানে থাকতাম না, ওইটা কি ওর দেখাই দিতাম। তোমার চোখটা বন্ধ রেখে তোমাকে একটা জিনিস ধরতে বলবো, তোমাকে বলতে হবে যে জিনিসটা কি। এটা তো খেলাই যায়। এই তুই আমার চোখ ধর। এটা কি? এটা পারবা না। ধরে বলো তো এখানে কি আছে? এই জায়গায় তো কিছুই নাই। কিছু নাই মানে কি? তার মানে তো এটা কাপড় বাগার মান সম্মান। আসলে ভাই কাপড় ব্লগারদের কোনো মান সম্মান বলতে কিছুই নাই। ওদের লিঙ্ক ওরাই বাইর করে, ওরাই ভাইরাল করে। আর এই ইন্টারভিউ নেওয়ার আফার তো মান সম্মান নাই, সে ইন্টারভিউর নামে নোংরামি করে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হ্যালো ভিউয়ার্স, এটা কি ভিডিও ছিল না অন্য কিছু ছিল? এটা তো ভিডিও নামে পুরো রোস্ট করে দিল, পুরো রোস্টার ভাত মেরে দিল ওমর ভাই। ওমর ভাই তুমি চালিয়ে যাও, আমরা তোমার সাথে আছি। আর এরকম ভাবেই কাপড় ব্লগারদের নিয়ে ভিডিও বানিয়ে রোস্ট করো ওদের।